নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা পরোটা রেসিপি করব। আজ তৈরি করব আমি পেঁয়াজ পরোটা। পেঁয়াজ পরোটা তৈরি করার জন্য এখানে দেখেন আমি 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে পরোটাটা বানাতে পারেন। তো এখন আটাটা আমি মেখে নেব। দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিলাম চিনি। সামান্য আমি দেখেন আজওয়ান নিয়েছি, আজওয়ানগুলো হাত দিয়ে একটু ক্রাশ করে দেব, তাতে গন্ধটা ভালো আসবে। এখন ভালো করে একটু মেখে নেব। দেখেন আটার সাথে পুরো চিনি, আজওয়ান, নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখেন অল্প অল্প জল দিয়ে আটাটা ডো লাগিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটার ডোটা লাগিয়ে নিতে হবে। বেশি একবারে জল দিলে কি হবে, পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে আটার ডোটা। দেখেন আটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে, আর কত সুন্দর করে সফট করে মেখে নিয়েছি। এই রকম সফট করে কিন্তু মেখে নিতে হবে। দেখেন আটা মাখা হয়ে গেছে, এখন আমি আটা ঢেকে রেখে দেব। এখানে দেখেন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে খুব সামান্য ধনেপাতা নিয়েছি। আপনাদের কাছে যদি বেশি ধনেপাতা থাকে সেক্ষেত্রে বেশি দিলেও ভালো হয়। আর এখানে দেখেন আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে। আর দেখেন পেঁয়াজগুলো কত পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম খুব সামান্য নুন দিয়ে দিলাম। চাট মশলাও কিন্তু নুন দেওয়া আছে, তাহলে বুঝে শুনে নুন দিতে হবে কিন্তু। এখন আমি এগুলো একটু মিশিয়ে নেব ভালো করে। ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর নুন দিয়ে মেখে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। নুন দিয়ে মেখে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে। আটাটা একটু দেখে নেব। দেখেন আটা কিন্তু ভালো করে সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি লুই কেটে নেব। যতটা পরোটা তৈরি করবেন ঠিক ততটা কেটে নেবেন। এখানে দেখেন বেলুন চাকি নিয়েছি, আর দিয়ে দেব কিছুটা শুকনো আটা। এখন আমি একটা পরোটা বেলে নেব। পরোটাটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। একদম পাতলা করে কিন্তু বেলে নেবেন পরোটা। দেখেন একটা রুটি আমি বড় করে বেলে নিয়েছি, আর এখানে তেল নিয়েছি, আর রুটির উপরে একটুখানি তেল ব্রাশ করে দেব। এইভাবে পুরো রুটিতে তেলটা ব্রাশ করে দিতে হবে। দেখেন পুরো রুটিতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিতে হবে। আমি এই সাইড থেকে একটুখানি কেটে নিচ্ছি। দেখেন সাইড থেকে কেটে নিলাম আমি। এখন এইটাকে এই সাইড থেকে ফোল্ড করতে করতে থাকবো। এইভাবে ফোল্ড করে দেব। দেখেন এইভাবে ফোল্ড করে নেব। দেখেন পুরো রুটিটা কিন্তু আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি। আর এক্সট্রা এটা কিন্তু আমি মুড়িয়ে ঢুকিয়ে দেব এইভাবে।
দেখেন দেখেন এইভাবে। এখন এইটাকে আবার আমি বেলে নেব। দিয়ে দিলাম সামান্য আটা। হালকা করে কিন্তু বেলতে হবে, এইভাবে। দেখেন একটা পরোটা আমি বেলে নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর বেলা হয়েছে, যে ভেতর থেকে পেঁয়াজটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন এটা আমি সেকে নেব। দেখেন এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়া গরম হয়ে গেছে। এখন এটাকে আমি সেকে নেব। এই সাইডে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বাটার দিতে পারেন। এখন আমি পাল্টে দেব। এই সাইডেও দেখেন আমি তেল লাগিয়ে নিচ্ছি। দেখেন তেল লাগানো হয়ে গেছে। এখন কিন্তু উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে আমাকে। আর এইভাবে কিন্তু সব পরোটা কটা আমি বানিয়ে নেব। দেখেন এই পরোটাটা কিন্তু হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। আরো একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। দেখেন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। দেখেন এখন আমি পরোটা প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে পেঁয়াজ পরোটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।